আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা, আজকে আমরা পৌরনীতি ও নাগরিকতা ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। এই সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয় পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তার আগে আমরা মানবন্টন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের সিকিউ এখানে ৫০ মার্কের পরীক্ষা হবে। ৮টা সিকিউ হতে তোমাকে অ্যান্সার করতে হবে ৫টা। কয়টা? ৫টা। ৮টা পরীক্ষায় কোশ্চেন হবে, অ্যান্সার করতে হবে ৫টা। একটা ১০ করে, তোমাদের ৫টা ৫০ নম্বর। তারপরে শর্ট কোশ্চেন ২০ মার্ক, এখানে তোমাদের ১৫টা হতে উত্তর করতে হবে ১০টা। ১৫টি থাকবে, উত্তর করতে হবে ১০টা। এখানে নাম্বার হচ্ছে তোমাদের ২০। একটা ২ করে ১০টা ২০ নাম্বার। আর এমসিকিউ ৩০টা থাকবে, ৩০টাই উত্তর করতে হবে। টোটাল ১০০ মার্কের পরীক্ষা হবে। তাহলে সিকিউ হচ্ছে ৫০, ৮টা হতে ৫টা উত্তর করতে হবে। শর্ট কোশ্চেন এখানে ১৫টি থেকে ১০টি উত্তর করতে হবে, ২০ নম্বর। আর এমসিকিউ ৩০টা থাকবে, ৩০টাই উত্তর করতে হবে, ৩০ নম্বর। টোটাল ১০০ মার্কের পরীক্ষা হবে। এ হচ্ছে মান বন্টন। এখন সিলেবাস আমরা দেখে নিব। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে ২৬ সালের পরীক্ষার্থীদের। তো এখানে অধ্যায় আছে তোমাদের ৬টা অধ্যায় আছে। কোশ্চেন হবে কিন্তু ৮টা। প্রথমে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউ কিভাবে পড়তে হবে, কোন কোন অধ্যায় পড়তে হবে, সবগুলো অধ্যায় পড়তে হবে না। আর এমসিকিউ নিয়ে পরে কথা বলবো। তো সিকিউ দেখো, পৌরনীতি ও নাগরিকতা, এখান থেকে একটা কোশ্চেন হবে। আইন, স্বাধীনতা, সাম্য, এখান থেকে 2টা কোশ্চেন হবে। রাষ্ট্র সরকার ব্যবস্থা, এখান থেকে একটা কোশ্চেন হবে। অনেক সময় ২ অধ্যায় মিলে একটা কোশ্চেন দেয়, হ্যাঁ? তারপরে বাংলাদেশের সরকার ব্যবস্থা, এখান থেকে একটা কোশ্চেন হবে। তারপরে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এখান থেকে 2টা কোশ্চেন ধরে নিতে পারো তুমি, হতে পারে। তারপরে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এখান থেকে একটা কোশ্চেন হবে। তো এখানে ২ আর ১-এ ৩, ৩ আর ১-এ ৪, ৪ আর ১-এ ৫, ৫ আর ২-এ ৭, ৭ আর ১-এ ৮, এভাবে ৮টা কোশ্চেন হতে পারে। অথবা কি করে, এখান থেকে একটা দিয়ে দিবে। আইন, স্বাধীনতা ও সাম্য, এখান থেকে একটা দিবে। আর তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে আরেকটা দিবে। এভাবে দেয়, হ্যাঁ? তো কোশ্চেন অনেক রকম হতে পারে। মানে ২ অধ্যায় মিলে একটা মিক্স কোশ্চেন তারা দিয়ে দেয়। তো এখানে তোমরা কোন কোন অধ্যায় পড়বে, তাহলে সিকিউর জন্য কোন কোন অধ্যায় পড়লে তোমাদের কমন চলে আসবে? দেখো, সিকিউর জন্য তোমরা পড়বা, প্রথম অধ্যায় পড়বা আইন, স্বাধীনতা, সাম্য, এটা পড়বা। বাংলাদেশের সরকার ব্যবস্থা, গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এই 4টা অধ্যায় পড়ো। এই 4টা অধ্যায় সিকিউর জন্য পড়লে তুমি এখানে 5টা সিকিউ কমন পাবাই। 6টাই কমন পেতে পারো, কারণ তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তাহলে তুমি এখানে 6টা কমন পেলে যে কোনো 5টা অনায়াসে অ্যান্সার করতে পারবে। আর যদি ২ অধ্যায় মিলে একটা কোশ্চেন দেয়, তাহলে তুমি কমন পাবা। 4টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। যে পৌরনীতি ও নাগরিকতা প্রথম অধ্যায়, ৩য় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য, ৬ষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, ৭ম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। তো এই 4টা অধ্যায় ভালো করে পড়লে এখানে সিকিউ আশা করছি ভালো একটা মার্ক পাবা তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা, যে কোনো পরীক্ষায় বা ক্লাস টেস্ট যে পরীক্ষায় বলো। আর এখন আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো। এমসিকিউ কিভাবে পড়তে হবে? এমসিকিউর জন্য তোমরা প্রত্যেক অধ্যায় ভালো করে লাইন বাই লাইন রিডিং পড়তে হবে। তাহলে তুমি এমসিকিউগুলা কমন পেয়ে যাবা। আর বই দাগাই পড়বা। যে লাইনে কোশ্চেন হয় তুমি তো বুঝো। তাহলে ওই লাইন দাগাই নিবা। ধরো এই লাইনে কোশ্চেন হয়, এই লাইনে এইভাবে দাগাই নিবা। অন্য কালারের কলম দিয়ে, লাল, নীল, যে কালারের কলম দিয়ে দাগাইতে পারো। তো তোমরা দাগাই নিলে কি হবে? যখনই তোমরা পরীক্ষার সময় রিভিশন দিবে, তখন এক নজর ওইখানে দিলেই হয়ে যাবে। তখন আর পুরো বই ভালো করে পড়তে হবে না। যে লাইন দাগাই না আছে, ওই লাইন তোমরা ভালো করে পড়লেই হয়ে যাবে। এমসিকিউর জন্য অনেকে শুধু গাইড ফলো করে। গাইড ফলো করলে কোনো লাভ হবে না। টেস্ট পেপার সলভ করলেও লাভ হবে না। আগে মেইন বই ভালো করে পড়ে তারপরে এমসিকিউগুলা, যে গাইড আছে, টেস্ট পেপার আছে, ওইগুলা ফলো করবে। ধরো তুমি প্রথম অধ্যায় ভালো করে রিডিং পড়লো, পৌরনীতি নাগরিকতা এই অধ্যায় ভালো করে রিডিং পড়ার পরে কি করবা? রিডিং পড়ার পর তুমি যে গাইড আছে, ওই গাইডের এমসিকিউ গুলো পড়ে নিবা। তারপরে টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার গুলো পড়বা, বিগত সালের গুলো থাকলে বিগত সালের গুলো পড়বা। তাহলে তুমি এমসিকিউ ভালো একটা মার্ক পেয়ে যাবে টেস্ট পরীক্ষা এবং যে কোনো পরীক্ষায় বলো, ফাইনাল পরীক্ষায়। এখন তোমাদের একটু আলোচনা করি এ প্লাস কিভাবে পাবা, কিভাবে তোমাদের খুব সহজে এ প্লাস পেতে পারবা। দেখো, তোমাদের এখানে এমসিকিউ এখানে 30 মার্কের মধ্যে যদি তুমি 25 পেয়ে যাও, তারপরে সিকিউ এখানে 50-এর মধ্যে ধরলাম 40, শর্ট কোশ্চেন ধরলাম 15,
এভাবে যদি তুমি পাও তাহলে দেখো ৫ এ ৫ এ ১০, আ হাতে আছে ১, ১ একে ২, ২ এ ৪ ৬, ৬ এ ২ ৮, এই যে ৮০ হয়ে যাবে বরাবর। এ প্লাস তুমি পেয়ে যেতে পারবা। এ প্লাস পেয়ে যেতে পারবে। এজন্য যেভাবে বললাম ওইভাবে পড়ো। এখানে যদি একটু ভালো করে নাম্বার পাও, যে এমসিকিউতে ২৫, এমসিকিউতে অনেকে আরো বেশি পায়। ২৮, ২৯ ও পেয়ে যায়। তারপরে সিকিউ ৪০ ধরলাম। সিকিউতে তুমি আরো বেশি পেতে পারো। তারপরে শর্ট কোয়েশ্চেনে ১৫ ধরলাম। এখানে তুমি ১৮, ১৯ ও পেতে পারো। এভাবে পড়লে আশা করছি এখান থেকে তুমি ভালো একটা মার্ক পেয়ে যাবা। খুব সহজে এ প্লাস পেতে পারবা। আর আমরা এমসিকিউ সাজেশন দিয়ে দিব অবশ্যই কয়েকদিনের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাই ওই ভিডিওগুলা প্রত্যেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।